গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগে চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির স্কুলের প্রধান শিক্ষক পুলিশের হাতে আটক। চন্দননগরের নামী স্কুলের প্রধান শিক্ষকের নক্কারজনক কীর্তি, ছাত্রকে যৌন হেনস্থা, ছাত্রের পরিবারের অভিযোগে শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চন্দননগর কর্পোরেশনের পরিচালিত কানাইলাল বিদ্যা মন্দির স্কুলে সকালে প্রাইমারি স্কুল চলে। সকালে স্কুলে ক্লাস 1-এর 2 ছাত্র নিজেদের মধ্যে মারামারি করে। ক্লাস টিচার দিদিমণি দুজনকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যান। অভিযোগ, প্রধান শিক্ষক এক ছাত্রকে দিয়ে আপত্তিকর কাজ করান, যৌন নির্যাতন করেন, তারপর ভয় দেখান বাড়িতে কাউকে না বলতে। ছাত্রটি মা তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য স্কুলে আসেন। ছুটির পর বাড়ি যাওয়ার পথে ছাত্রটি তার মাকে ঘটনার কথা জানায়। তারপরেই বিষয়টি অন্যান্য অভিভাবকরা জানতে পারেন। বিকেলের পর চন্দননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। কানাইলাল স্কুলের অভিভাবকের বিক্ষোভ শুরু হয়। উত্তেজনা তৈরি হলে পুলিশ পৌঁছায় স্কুলে। চন্দননগর থানায় পুলিশ প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কানাইলাল স্কুল শহরে অন্যতম একটি নামকরা স্কুল। সেখানে এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। প্রধান শিক্ষক ঘটনার কথা স্বীকার করেনি। প্রধান শিক্ষককে চন্দননগর আদালতে তোলা হয়। এ বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। দেখুন, কানাইলাল বিদ্যা মন্দির আমাদের একটা 1 ইউনিট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রাথমিক বিভাগের আজকে ক্লাস চলার সময় আমাদের ক্লাস 1-এর দুটি তিনটি ছাত্র তারা নিজেদের মধ্যে একটু গন্ডগোল করে। তো তারা দুজনেই বা তিনজনেই বদমাইশিকরণ বলুন বা তারা মারামারি করছিল বলুন, এটা দেখে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি আছেন বর্তমানে 1 ইউনিট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক, তিনি উপস্থিত হন এবং তারা দুজনকে শাসন করার জন্যে তারা একটু পাশে নিয়ে যান। এবং এটা অভিযোগটা দুরকম। একটা হচ্ছে যে ছাত্রটিকে নিয়ে গিয়েছিল সেই ছাত্রর মা বা ছাত্র নিজের যা বক্তব্য, সেটা হচ্ছে ওরা ওই বাচ্চাটিকে আরেকটি ক্লাস 1-এই ছাত্র দুজনকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ওদের এমন কিছু কার্যকলাপ করতে বলা হয় যেটা ছেলেগুলি। অন্যদিকে ছাত্রের অভিভাবক কি বলছেন শুনে নেব। আমার ছেলে আজকে সকালে স্কুলে এসেছে। আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে যেমন টাইমে বাড়ি যাই, আমি বাড়ি চলে গেছি। ও 6:40-এ ওদের ক্লাসে ঢোকার নিয়ম, 50-এ ওদের পিআর হয়। আমি পিআর অবধি আমরা প্রত্যেকে গার্জেনরা বাইরে দাঁড়াই, পিআর হয়, আমরা বাড়ি চলে যাই। আমরা বাড়ি চলে গেছি। আমি যখন বাড়ি থেকে এসেছি, আমার ছেলে আমাকে বলছে যে মা, ছেলের মুখটা কালো হয়ে আছে। আমি বাবা তোর কি হয়েছে? বলছে মা, আমি একটা বাচ্চা আমাকে সাইড থেকে বলছে যে আমি ইয়ে করেছি, ও আজকে একটা বাচ্চাকে মেরেছে, ওকে মিস ঘরে দিয়ে এসছে। তাহলে ঠিক করেছে, তুই কেন মেরেছিস? এই কথাটা ওকে বললাম। বলার পরে ও আমাকে বললো মা, আমার সাথে আরো অনেক কিছু হয়েছে, তুমি স্কুলের বাইরে চলো, তোমাকে বলবো। স্কুলের বাইরে যেতে যেতে আমার ছেলে আমাকে বলছে যে মা, একটা বাচ্চাকে মেরেছে। মারার পরে আমাকেও বলেছে তুই ওকে মার, আমি তোকে 10 টাকা দেবো। ও মেরেছে। মারার পরে ক্লাসে ওই বাচ্চাটা কাঁদছে। মিস বলেছে তুমি কাঁদছো কেন? তখন বলেছে যে আমি কাঁদছি, আমাকে ওই বাচ্চাটা দুজন মেরেছে। তখন মিস ওদের মুখে সব কথা শুনেছে। শোনার পরে ওদের হেড স্যারের ঘরে দিয়ে এসছে। হেড স্যার ওদের একটা ঘরে নিয়ে গিয়ে জানলা দরজা বন্ধ করে ওদের ভয় দেখিয়েছে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি হিন্দুস্তান মোটরসের 40 একর জমি টিটাগড় ওয়াগন কারখানায় নিজের পজিশন নিল। হিন্দুস্তান মোটরে জমিতে টিটাগড় ওয়াগন কারখানা। হিন্দ মোটরে হিন্দুস্তান মোটর কারখানা বন্ধ হয়ে যায় 2014 সালে।
অ্যাম্বাসেডর গাড়ি উৎপাদন বন্ধ হলেও জমির একাংশে টিটাগড় ওয়াগন কারখানায় রেলের কোচ তৈরি হতে থাকে। মেট্রো রেলের কোচ তৈরির পাশাপাশি ইএমইউ এর এসি কোচ তৈরি বরাত পায় টিটাগড় ওয়াগন। তার জন্য কারখানা সম্প্রসারণ প্রয়োজন হয়ে পড়ে। রাজ্য সরকার হিন্দুস্তান মোটরের জমি 2022 সালে অধিগ্রহণ করেছিল। সেই জমি থেকে 40 একর জমি টিটাগড় ওয়াগনকে রিচ দেয়। সেই জায়গায় পজিশন নিল টিটাগড় ওয়াগন। পুলিশ মোতায়েন করা হয়, নিরাপত্তা রক্ষী বসানো হয়। হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টিটাগড় ওয়াগন তাদের কারখানা সম্প্রসারণ করবে বলে রাজ্য সরকারের কাছে আবেদন করে। সেই মোতাবেক 40 একর জমি তাদের রিচ দেওয়া হয়েছে। সরকার সেই রিজের টাকা পাবে। এ বিষয়ে হিন্দুস্তান মোটর শ্রমিক আন্দোলনের বিজেপি নেতা পঙ্কজ রায় কি জানাচ্ছেন শুনবো। শুনুন, একটা খুবই দুঃখজনক ঘটনা, বিশেষ করে আমার পার্সোনাল লাইফে। আজকে হিন্দুস্তান মোটর লিমিটেড, যেখান থেকে আমরা বড় হয়েছি, জন্ম নিয়েছি, পড়াশোনা করেছি, চাকরি রোজগার ওখান থেকেই ডেভেলপ হয়ে আমরা আজকে এত বড় হয়েছি। আজকে সে কারখানা রাজ্য সরকার দখল নিল। কিন্তু রাজ্য সরকার যে এখনও 250-300 লোক ওখানে যে বেঁচে আছে, যাদের চাকরি আছে, তাদের গ্র্যাচুইটি, পিএফ বা এই যে বাকি আর 2-3 বছর যাদের চাকরি শেষ আছে, তাদের ভবিষ্যতের জন্য তো একদিনও ভাবেনি। আজকে প্রায় 10 বছর ধরে ওখানকার লোক 15 বছর ধরে লাইট জল ছাড়া থাকছিল, তার জন্য তো ভাবেনি। আজকে টিডব্লিউএলকে দেওয়ার জন্য জমিটা দখল হলো। আর কত লজ্জাজনক, আজকে আপনার চ্যানেলের মাধ্যমে হিন্দুস্তান মোটর লিমিটেডকে বলছি যে দালাল চিটিংবাজ নেতাদেরকে আপনারা সাপোর্ট করে জিতালেন। আজকে জমি দখল হচ্ছে, এত লোকের এখনো রুজি রোজগার চলে গেল। কোথায় আছে সেই নেতারা? এতদিন ধরে যে মাল বেরিয়েছে, তাহলে কি প্রশাসনের মদতে বেরিয়েছে, কি বলবেন? নিশ্চয়ই, এটা তো রাজ্য সরকার হিন্দুস্তান মোটর লিমিটেডের মিলিভগত ছিল যে তুমি মাল বিক্রি করে দাও, এখান থেকে স্ক্র্যাপগুলো বের করে নাও, তারপরে আমরা জমিটা অধিগ্রহণ করব। শাসক বিরোধী দুই দলের বিরুদ্ধে অভিযোগ, এই মাল বেরোনোতে দুজনেই লাভবান হয়েছে, কি বলবেন? বিরোধী হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে আটক চুঁচুড়ার দীপক বিশ্বাস বাড়ি ফিরলেন। তার বাড়িতে গিয়ে দেখা করলেন হুগলির বিজেপির নেতৃত্ব। সুকান্ত নগরের বাসিন্দা দীপক বিশ্বাস উড়িষ্যার কাজের সূত্রে গিয়েছিলেন। সেখানে পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে। খবর পেয়ে তাকে উড়িষ্যার বিজেপি সরকারের সহযোগিতায় বিজেপি নেতা দীপাঞ্জন গুহ পুলিশ থেকে ছাড়িয়ে আনার ব্যাপারে তদারকি করেন। গতকাল ওই পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরেন। তার সঙ্গে দেখতে তার বাড়ি যান রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। অন্যদিকে বিজেপি নেতা দীপাঞ্জন গুহ কি জানাচ্ছেন শুনবো। তো তাই আছে, কিন্তু আমি বিধায়কের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন বাঙালি বিরোধী বা ভারতীয় জনতা পার্টি, তো যখন এরা বিপদে পড়লো তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আমরা করেছি, তখন আমি করেছি, তখন কেন আপনি বিপদের পাশে দাঁড়াননি? আজকে ছাড়িয়ে আমরা নিয়ে আসলাম, ছাড়িয়ে আমি নিয়ে আসলাম, সমস্ত ব্যবস্থা আমি করলাম, এদের পাশে দাঁড়ালাম, আর আপনি এসে রাজনীতি করছেন যে বাঙালির বিরুদ্ধে আছেন। এই নোংরা রাজনীতি থেকে দূরে সরুন আর দেশের পক্ষে থাকুন। দেশের মধ্যে থেকে দেশের বিরোধিতা করার কাজ, এই ধরনের দেশের সুরক্ষার সঙ্গে খেলা করাটা আপনার উচিত না। দীপাঞ্জন কুমার গুহ, রাজ্য সরকার। আমরা এরকম সকালবেলা শুয়েছিলাম, সকালবেলা পুলিশ আসলো, পুলিশ এসে এরকম বললো যেতে হবে, একটা ইনকোয়ারি আছে। তো নিয়ে গেল, আমাদের নিয়ে যেয়ে এরকম রেখে দিল। একটা বড় হলরুম ছিল, হলরুমে রেখে দেওয়ার পরে বললো যত কাগজপত্র ডকুমেন্টস আছে সব দিয়ে দিতে, যা যা আছে আধার কার্ড, প্যান কার্ড, যত রকম যা আছে সব। আমরা কিছু বললো এবার যা যা হাতে আছে দাও, আর বাদ বাকিটা ফোনের মাধ্যমে চেয়ে নেবো। আমরা বাড়িতে ফোন করলাম, যা যা ডকুমেন্টস ছিল ফোনে চেয়ে নিলাম। নেওয়ার পরে বললো এবার সবারটা চেক করবো, এক এক করে চেক করে আস্তে আস্তে ছেড়ে দেবো। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে শুরু হয়েছিল ফরাসি বিপ্লব। 1789 সালে 14 জুলাই ওই দিনটা স্মরণ করল চন্দননগরবাসী। 1789 সালের 14 জুলাই ফ্রান্স রাজ্যের প্যারিসে বাস্তিল বিক্ষোভ হয়। এই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে সংগঠিত হয় ফরাসি বিপ্লব। চন্দননগর শহর ছিল ফরাসিদের দখলে। চন্দননগরের অধিবাসীরা এই 14 জুলাই তারিখটি অন্য চোখে দেখে আসছে। এদিন ফরাসি বিপ্লব দিবস হিসেবে এখনো পালন করে থাকে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে চন্দননগর সংস্কৃতি পরিষদ ও কৃষ্টির পত্রিকা চন্দননগর বিপ্লবী ভবনে ফরাসি বিপ্লব দিবস পালন করল। তার সাথে প্রয়াত প্রবীণ সাংবাদিক নীলরতন কুণ্ডুর স্মরণসভায় বিভিন্ন সাংস্কৃতিক দল এবং সাহিত্যমোদী মানুষ মাল্যদান করে শ্রদ্ধা জানান। এ বিষয়ে কবি রামকৃষ্ণ ভট্টাচার্য কি জানাচ্ছেন শুনবো। এটা করে কি হবে?
আমি তাকে বলেছিলাম, আমি আপনাকে দুটো প্রশ্ন করছি, বলুন তো, আপনি তো শুনেছেন রাস্তা উৎসব ঠিক কত সালে হয়েছে, আর সেই উৎসবটা কত সালে শেষ হয়েছে, আর কেনই হতো, কাদের নিয়ে হতো? বলে হাওড়া ব্রিজ দিয়ে যখন আপনি যান তখন বলেন যে দেখেছো ইংরাজদের তৈরি, এখনো ভেঙে পড়েনি, অন্যান্য ব্রিজগুলো দেখো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, ওখানে আপনি গৌরবান্বিত হন। কলকাতা টাউন হল দেখলে গৌরবান্বিত হন, মনুমেন্ট দেখলে গৌরবান্বিত হন, আর চন্দননগরে রাস্তা উৎসব হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আগামী 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। এই সমাবেশকে সাফল্য করতে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নির্মাল্য চক্রবর্তী এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। আমাদের মামাটি মানুষের সরকার, সেই মামাটি মানুষের সরকারের সঙ্গে 21শে জুলাই একটা ওতপ্রোতভাবে জড়িত আছে। আপনারা জানেন যে 1993 সালে ভারতবর্ষের মধ্যে প্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই আওয়াজ তুলেছিল যে নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, এবং পরবর্তীকালে এটা ভারতীয় সংবিধানে এটা ইনসার্শন হয়, অন্তর্ভুক্তিকরণ করা হয়। এবং এই 1993 সালে আমাদের 13 জন সহযোদ্ধা, যদিও আমি সে সময় আমি পার্সোনালি ছিলাম না, আমি সে সময় আমার বয়সটা অনেকই কম ছিল, সে সময় যে সমস্ত যোদ্ধারা ছিল 13 জন সহযোদ্ধা আমাদের মারা যায়, এবং তার মধ্যে আমাদের 1 নম্বর ওয়ার্ডের অসীম দাস বলে একজন ছিল, সেও মারা গেছিল। সুতরাং আমাদের 21শে জুলাই প্রস্তুতি আমরা করি আবেগ দিয়ে, 21শে জুলাই আমরা তৈরি করি, প্রস্তুত করি আমাদের হৃদয় দিয়ে। 21শে জুলাই আমাদের আবেগ, 21শে জুলাই আমাদের শহীদকে তর্পণের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এবং আপনারা জানেন যে হুগলি জেলা প্রত্যেক বছরই যে রেকর্ড সংখ্যক ভিড় নিয়ে যায়, আগামী বছর অর্থাৎ গত বছর আমরা যে রেকর্ড সংখ্যক ভিড় নিয়ে গেছিলাম, এই বছরে আমরা তাকে ছাপিয়ে যাব। এবং বাংলার মানুষ যে সংখ্যক মানুষ গতবার এসেছিল তাও হয়তো এবার দ্বিগুণ হবে, কারণ আপনারা জানেন 26শে আমাদের দোরগড়ায় বিধানসভা ইলেকশন। আগামী
21শে জুলাই শহীদ সমাবেশ থেকে ফেরার পথে বর্ধমানের শক্তিগড় ল্যাংচা মেলার আয়োজন করা হয়েছে দুপুর 3টে থেকে রাত 12টা পর্যন্ত। সামনেই 21শে জুলাই শহীদ স্মরণে তৃণমূল ধর্মতলায় বিশেষ জমায়েত। প্রত্যেক বছর বাইরে থেকে 19 নম্বর জাতীয় সড়ক ধরে বহু ছোট থেকে বড় গাড়ি, বাস ধর্মতলার উদ্দেশ্যে যায়। মিটিং শেষে সেগুলি আবার ফিরে যায় ওই 19 নম্বর জাতীয় সড়ক ধরেই। আর বাইরের মানুষেরা পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায় ল্যাংচা খাওয়ার জন্য ভিড় জমান। 21শে জুলাই দুপুর 3টের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত প্রবল যানজট হয়, আর সেই যানজট কাটাতে পুলিশ নাজেহাল অবস্থা হয়ে যায়। প্রত্যেক বছরের মতো এবছরও 21শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণের পর শক্তিগড় এলাকায় যাতে যানজট না হয় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। শক্তিগড়ে জাতীয় সড়কের উপর প্রায় 40 বিঘে জায়গা নিয়ে ওই দুদিনের জন্য ল্যাংচা মেলা হবে। ফলে দূর দূরান্ত থেকে আসা যে গাড়িগুলি ল্যাংচা খেতে ভিড় জমাতেন শক্তিগড়ের জাতীয় সড়কের উপর, সেই গাড়িগুলি আর জাতীয় সড়কের উপর না দাঁড়িয়ে সরাসরি ঢুকে যাবে ওই ল্যাংচা মেলায়। এরপরে যানজটের আশঙ্কা আর থাকবে না বলেই মনে করছেন প্রশাসন। এ বিষয়ে ল্যাংচা কুটির মালিক কি জানাচ্ছেন শুনবো। আমরা এই মার্কেটে 17 বছর অভিজ্ঞতা আছে ব্রিগেডের 21শে জুলাইয়ের। তো সেই হিসাবে আমরা এই যে মানে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে ল্যাংচা মেলার জন্য যে প্রস্তাবটা দিয়েছেন তার জন্য আমরা খুবই খুশি। তাতে করতে কি যানজট অনেক কমবে, কারণ ওই 21শে জুলাই ওই বিকেল 3টের পর থেকে রাত 10টা থেকে 11টা পর্যন্ত মানুষের জীবন পুরো নাজেহাল হয়ে যায় যারা রাস্তায় বেরোয়। যদি আমরা টোটাল, কারণ এখানে টোটাল 42 বিঘা এরিয়া আছে, এই 42 বিঘা এরিয়ার মধ্যে টোটাল বাসকে আমরা যদি ঢোকাতে পারি, ইভেন সেই দিনকার জন্য যত রুট বাসও আছে সেই রুট বাসকেও আমাদের এই ল্যাংচা মেলার মধ্যে বাধ্যতামূলক ঢুকতে হবে। ওটা প্রশাসনের কাজ, প্রশাসন ঢোকাবে বাস। তার ফলে কি যে স্বাভাবিক যেটা NH এর উপর মানে প্রতিদিনের মতন মানে সেই জিনিসটা বহাল থাকবে। যে একটা এক্সট্রা যে 21শে জুলাই যে একটা মানে একটা আতঙ্ক, এখানে দাঁড়িয়ে যাব ঘন্টা 2-3 দাঁড়িয়ে যাবে জ্যামে, সেই জিনিসটা এবছর আর থাকবে না। সেটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি পাবলিককে জানাতে চাইছি। আপনার নাম? আমার নাম শেখ জাভেদ ইসলাম, আমি ল্যাংচা কুঠি আমার শপ। আমাদের শক্তিগড়ের ল্যাংচা এটা জগৎ বিখ্যাত। এই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে 21শে জুলাই যে প্রতি বছর যে যানজট হয় এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মীরা আসে তারা স্বভাবতই শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার একটা তাদের আগ্রহ। তো তাদের কথা মাথায় রেখে আমাদের জেলা পুলিশ, আমি নিজে উপস্থিত থেকে শক্তিগড় থানা, আমরা দুদিনের একটি ল্যাংচা মেলার আয়োজন করেছি। এখানে আমাদের প্রায় 34 বিঘে জায়গা আছে। এখানে আমরা সমস্ত মিছিল ফেরত গাড়িকে আমরা এখানে ল্যান্ডিং করাবো, আমরা এখানে পার্কিং করাবো এবং তাদের খাওয়া দাওয়ার সুবিধার্থে আমাদের এবং ল্যাংচা বাজারকে উজ্জীবিত করার জন্য আমরা প্রত্যেকটা যারা ল্যাংচার কম বেশি 55টা দোকান আছে এখানে, প্রত্যেকে স্টল করে এখানে আমরা একই ছাতার তলায় আমরা যেমন যানজট এড়িয়ে গাড়িগুলোকে একটা জায়গায় আমরা ল্যান্ড করাবো, তেমনি তারা যাতে শক্তিগড়ের ল্যাংচার স্বাদটা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা আমরা করছি। আমাদের ইতিমধ্যে আমাদের বর্ধমানের আমাদের জেলা পুলিশের আমাদের অ্যাডিশনাল SP সাহেব ইতিমধ্যে ভিজিট করে গেছেন। আজকেও CI সাহেব আমাদের শক্তিগড় থানা বড়বাবু এবং ল্যাংচা বাজারের সমস্ত দোকানদারদের নিয়ে আমরা এখানে এসেছি। আমরা চাইছি যে আগামী 20 এবং 21 2 দিন এখানে ল্যাংচা বাজার, ল্যাংচা মিষ্টি মানে ল্যাংচা মেলা আমরা আয়োজন করছি। আমাদের ব্লক, আমাদের শক্তিগড় থানা, জেলা পুলিশের যৌথ উদ্যোগে আমরা এখানে তার ভিজিট করতে আজকে এসেছি। আমরা ইতিমধ্যে আমাদের জেলা থেকে আমাদের অ্যাডিশনাল SP DSP সাহেব সকলেই এখানে ভিজিট করে গেছে। আমরা এক ছাতার তলায় সমস্ত ল্যাংচা বাজারকে এনে আমরা এখানে যাতে গাড়ি রাস্তাটা যাতে ফাঁকা থাকে, এখানে যাতে গাড়িগুলো ল্যান্ড করে তারা ল্যাংচা খাবে, বাজার করবে, বাথরুম করবে, তারা বেরিয়ে যাবে, সব রকম ব্যবস্থা এবং মেডিকেলের ব্যবস্থা পর্যন্ত আমরা এখানে রাখছি। শক্তিগড় থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।